হরি বল হরি বল হরি বল হরি বল। সবাইকে হরে কৃষ্ণ। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার ছোট্ট মেয়ে আর ছোট্ট পরীর আর ছোট কিছু কিছু মুহূর্ত। তো আজকে হচ্ছে কি বলুন তো, হ্যাঁ আজকে হচ্ছে আমার ছোট্ট পরীর জন্মদিন। দেখতে দেখতে পুরো একটা বছর হয়ে গেল। এই দিনটি ছিল সরস্বতী পুজোর দিন। জাহ্নবী তখন ছিল 1 মাসের। তো আমরা প্রথম জাহ্নবীকে নিয়ে ভগবানকে দর্শন করতে গিয়েছিলাম। আর এখানে জাহ্নবী রয়েছে জাহ্নবীর বড় মার কোলে। বড় মা মানে এটা হচ্ছে আমার দিদা। জাহ্নবীর এই ছোট ছোট মুহূর্তগুলো ক্যাপচার করতে খুব ভালো লাগতো। আর এই ক্যাপচার করতে গিয়ে ফোনের পুরো গ্যালারি ভর্তি। তো এই দেখুন আমাদের জাহ্নবী তখন ছিল 2 মাসের। এই সময়টায় আমি ভাবতাম জাহ্নবী কবে হামাগুড়ি দেবে, কবে দৌড়ে দৌড়ে বেড়াবে, কবে হাঁটতে শিখবে। জাহ্নবী এখন সব পারে। কিন্তু দেখুন তো, এখন আমার মনে হচ্ছে যে কবে জাহ্নবী এত বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। পুরো একটা বছর কেটে গেল। জাহ্নবীর প্রত্যেকটা স্টেপের যে চেঞ্জগুলো সবগুলোই আমরা দেখেছি, ফিল করেছি। কিন্তু তবুও যেন মনে হচ্ছে একটা বছর কত তাড়াতাড়ি কেটে গেল। মেয়েটা যেন হুড় করে বড় হয়ে গেল। এই না সেই দিন হলো, কনকনে ঠান্ডায় শীতের মধ্যে ওর বাবা আমাদের দুজনের সাথে দেখা করতে যেত। ওর ঠাম্মি, ওর দাদু, ওর পিসিমণি, ওর মাসিমণি, তো সবাই ঠান্ডার কনকনের মধ্যে জাহ্নবীকে আর আমাকে দেখতে যেত কৃষ্ণনগরে। আর আমি মাম্মামকে যখন প্রথম দেখলাম তখন সেই অনুভূতিটা ছিল পুরোটাই আলাদা। সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো যাক, 2024টা ছিল আমাদের জীবনের সব থেকে একটা সুন্দর মুহূর্ত। আর ভগবান শ্রী রাধা মাধব, শ্রী নৃসিংহদেব, শ্রী পঞ্চতত্ত্ব এবং গুরুদেব, এনাদের থেকে সব থেকে বড় পাওয়া একটা সুন্দর গিফট। জাহ্নবী হওয়ার আগে বা আমাদের লাইফে আসার আগে গুরুদেবের একটা অপার মহিমা রয়েছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে জাহ্নবী যখন আমাদের লাইফে আসেনি তখন আমি একদিন ক্লাস শুনছিলাম। আর ক্লাস শুনতে শুনতে হঠাৎ একদিন গুরু মহারাজের একটা ক্লাসে গুরু মহারাজ বলছিলেন, যখন আমরা ভগবানের কাছে সন্তানের জন্য প্রার্থনা করি তো আমাদের প্রার্থনা করার ধরনটা এরকম হওয়া উচিত যে হে ভগবান, একজন কৃষ্ণ চেতনাময়, সুস্বাস্থ্যকর, দীর্ঘায়ু বিশিষ্ট এবং সুসন্তান প্রদান করুন। তো তারপর থেকে আমি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করতাম। তারপর তো জাহ্নবী চলে আসলো আমাদের লাইফে। তারপর সবসময় আমি ভগবানের কাছে প্রার্থনা করতাম। তো যাক, তারপর তো জাহ্নবী এলো। তো আমি ভগবানের কাছে, গুরুদেবের কাছে অনেক অনেক থ্যাঙ্কফুল। হে ভগবান, অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে জাহ্নবীর মতো একজন সন্তান আমাদের লাইফে দেওয়ার জন্য। মামিরা নিয়েছিল, মাসি নিয়েছিল, কোলে নিয়েছিল মনিটা। কে এটা?
আর জাহ্নবীকে নিয়ে, জাহ্নবীর বাবার তো প্রচণ্ড শখ। তো আপনারা তো জানেনই দীপ ফটোগ্রাফি করতে পছন্দ করে। তো জাহ্নবীর প্রত্যেকটা মাসের যে ফটোগ্রাফি করা হতো, আর সেগুলোকে আপনারা যে এত এত ভালোবাসা দিতেন, তো সেটা দেখে আমাদের প্রচণ্ড ভালো লাগতো। তো আপনাদের ভালোবাসার জন্যই, আর জাহ্নবীকে আপনারা এত ভালোবাসেন, তো যার জন্য জাহ্নবীর কিছু কিছু মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। এই ভিডিওটা হচ্ছে জাহ্নবী যেদিন প্রথম বসতে শিখেছিল, তখন তার বয়স ছিল মাত্র 5 মাস বয়স। তো জাহ্নবী 5 মাস বয়স থেকে একটু একটু বসতে শিখে গেছিল, আর সে দুষ্টমিগুলো একটু একটু করা শিখে গেছিল। এই দেখুন না কেমন ভাবে চিল্লাচ্ছে। আর এখানে জাহ্নবীর অন্নপ্রাশনের জন্য মহারাজ জাহ্নবীকে প্রসাদ পাইয়ে দিচ্ছিল। তারপরে জাহ্নবীর তাপা, জাহ্নবীর দাদু সবাই জাহ্নবীকে প্রসাদ পাইয়ে দিচ্ছিল। আমরা জাহ্নবীর অন্নপ্রাশন করেছিলাম 7 মাস যখন জাহ্নবীর ছিল। তো তখন তার 2 দিন পর জাহ্নবী তার বড় মার কোলে জগন্নাথ দর্শন করতে যাচ্ছেন। আর আমাদের ছোট্ট জাহ্নবী ঘুরতে প্রচুর পছন্দ করেন। তো তাই আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি কোচবিহার, মানে হচ্ছে আমার বার্থ প্লেস, মানে আমার জন্মস্থান। তো সেখানে আমরা ঘুরতে গেছিলাম, যদিও বা এটা ফার্স্ট টাইম নয়, কিন্তু এটা হচ্ছে সেকেন্ড টাইম। তো জাহ্নবী যখন 3 মাস বয়স ছিল তখন একবার গিয়েছিলাম, আর এই জাহ্নবীকে নিয়ে আমরা 9 মাস যখন জাহ্নবী ছিল তখন গেলাম। তো জাহ্নবী তো মামাকে পেয়ে প্রচণ্ড খুশি, আর এই দিদুনের কোলে বসে হাততালি। আর আমাদের এই পুচকু জাহ্নবীটাকে নিয়ে আমরা অনেক জায়গায় ঘুরতে গেছিলাম। তো এতে জাহ্নবীর কোনো প্রবলেম হয়নি, উল্টে জাহ্নবী প্রচণ্ড খুশিতে থাকে। আর এই ক্লিপসটা হচ্ছে গোপাষ্টমীর দিন। তো তোমরা তো সবাই ফটো ভিডিও দেখেইছো। তো জাহ্নবীর তো এরকম ছোট ছোট অনেক সুইট সুইট মেমোরি রয়েছে, আর সুইট সুইট ভিডিও রয়েছে। তো আমি কিছু কিছু ক্লিপস নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা সবাই জাহ্নবীকে আশীর্বাদ করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন জাহ্নবী ভালো ভক্ত হয় আর ভগবানের সেবা করতে পারেন। আর আমাদের তরফ থেকেও হ্যাপি বার্থডে মাম্মাম, অনেক ভালো থাকো আর ভগবানের সেবা করো। আর তোমাকে মা, বাবা, দাদু, দিদা, তাপা সবাই তোমাকে অনেক ভালোবাসে, আর লাইফে তুমি অনেক অনেক বড় হও।